মেয়েদের জীবন। ঘুমের মাঝে চুলের টান পড়লে ধরফরিয়ে উঠে বসে তিশা। ঘুম ঘুম চোখে পাশে তাকাতেই ভয়ে কুঁকড়ে গেল সে। আকাশ তার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে। তাকে জাগাতে দেখে দাঁতে দাঁত চেপে বলল, এই যে নবাবের বেটি, এভাবে মরার মতো পড়ে পড়ে ঘুমাচ্ছিস, আর পাশে যে তোর স্বামী সারাদিন কাজ করে এসে না ঘুমিয়ে ছটফট করছে, সেদিকে তোর খেয়াল নেই। সারাদিন তো শুয়ে বসে কাটাস, তারপরও এত ঘুম কোথা থেকে আসে, হ্যাঁ? জলদি আমার পা টিপে দে। আমি ঘুমানোর আগে ঘুমাবি না। চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তিশার, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। শব্দ হলেই তাকে আরো অনেক বাজে কথা শুনতে হবে, সাথে মার তো ফ্রি। সে চুপচাপ আকাশের পা টিপতে লাগলো আর ভাবতে লাগলো নিজের জীবনের কথা। গ্রামের দরিদ্র পরিবারের মেয়ে তিশা, 4 বোন তারা। ছেলে ছেলে করতে করতে 4টা মেয়ে হয়েছে তিশার বাবা মার। 4টা মেয়ে নিয়ে প্রচণ্ড অখুশি তারা, কারণ মেয়েরা ভবিষ্যতে তাদের দেখবে না, এমন একটা ধারণা তাদের। তাই এসএসসি পাশ করার পর থেকেই তিশাকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। তিশার বাবা মা পড়াশোনায় ভীষণ মেধাবী ছিল তিশা। সে তার বাবা মাকে বোঝানোর অনেক চেষ্টা করে যে সে আরও পড়তে চায়, কিন্তু তারা মানতে নারাজ। তারা কিছুতেই আর তিশার মতো বোঝা বহন করতে পারবে না বলে সরাসরি জানিয়ে দেয়। এই কথা শুনে একেবারে চুপ হয়ে যায় তিশা। সেদিন বালিশে মুখ গুজে প্রচুর কেঁদেছিল সে। এর 1.5 মাসের মাথায় আকাশের সাথে বিয়ে হয় তিশার। আকাশ একজন বিসিএস ক্যাডার। ঢাকা শহরে নিজেদের বাড়ি আছে, বাবা নেই, মা প্যারালাইজড। তাকে দেখার লোকের বড়ই অভাব। 3টা কাজের লোক ছিল তাকে দেখার জন্য, কিন্তু বাইরের লোক ভদ্র মহিলা ঠিক মতো খেয়াল রাখতে পারে না। তাই তার সংসারী মেয়ে প্রয়োজন ছিল ছেলের জন্য। তিশা যথেষ্ট সুন্দরী হওয়ায় সেদিনই কাবিন করার প্রস্তাব দেয় আকাশের মা। তিশার বাবা মা তো এক পায়ে রাজি। তারা তো পারলে যাকে হাতের কাছে পাবেন তার সাথে মেয়েকে বিয়ে দিয়ে বিদায় করে দিবেন। সেখানে এটা তো অনেক ভালো প্রস্তাব। সেদিনই তিশার কোনো মতামত ছাড়া আকাশের সাথে বিয়ে হয় তার। তিশা রওনা দেয় শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তখনও সে জানতো না সে শ্বশুরবাড়িতে না, যাচ্ছে মৃত্যুপুরীতে। আজানের শব্দে ধ্যান ভাঙে তিশার। চিন্তায় এতটাই বিভোর ছিল যে সকাল কখন হয়ে গেল টেরই পায়নি। ঘুম চোখ বন্ধ হয়ে আসছে, কিন্তু এখন আর ঘুমালে চলবে না। অনেক কাজ আছে, তাড়াতাড়ি না উঠলে শেষ হবে না। কাজে সামান্য হেরফের হলে প্রচুর কথা শুনতে হবে। ঘাড় ঘুরিয়ে একবার আকাশের দিকে তাকালো তিশা। গভীর ঘুমে সে। ঘুমন্ত আকাশের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ল তিশা। তারপর দ্রুত বিছানা ছেড়ে উজু করতে চলে গেল। আজ শুক্রবার, ছুটির দিন। আকাশ বাসায় আছে, তাই তার প্রিয় সব খাবার রান্না করছে তিশা। কিন্তু রাত্রে গিয়ে খেয়াল করলো মরিচ শেষ হয়ে গিয়েছে। কিন্তু এখন তো সে বাইরে যেতে পারবে না। আর জুম্মার দিন, বাইরে অনেক মানুষ থাকবে। আর সে যদি এখন বাইরে যায় তবে রান্না শেষ করতে অনেক লেট হয়ে যাবে। তাই সে ভয়ে ভয়ে ডাইনিং রুমের দিকে পা বাড়ালো। বাড়ির সবাই সেখানেই আছে। গিয়ে দেখলো আকাশ ফোনে কারুর সাথে চ্যাট করছে আর মিটমিট করে হাসছে। তিশা সাহস করে আকাশের কাছে গিয়ে নিম্ন স্বরে বলল, শুনছেন? আকাশ মুখ দিয়ে চ জাতীয় শব্দ করে এক আকাশ পরিমাণ বিরক্ত নিয়ে চাইল তিশার দিকে। তিশা ভয়ে বলল, আসলে ঘরে মরিচ শেষ হয়ে গেছে, আমার খেয়াল ছিল না। আর আজ তো জুম্মার দিন, রাস্তায় অনেক মানুষ থাকবে। আপনি যদি একটু কষ্ট করে মরিচটা নিয়ে আসতেন। আকাশে এক ধাক্কায় সে ডাইনিং ছাড়িয়ে দাঁড়িয়ে পড়ল। আকাশ চিল্লানি দিয়ে বলল, খেয়াল কই থাকে, হ্যাঁ? যে বাড়িতে কি আছে কি নেই তাই জিনিস না। আর জানিস না কেন কার কাছে থাকে তোর ধ্যান? সারাদিন তো বাড়িতেই শুয়ে বসে খাস, তারপরও এই সামান্য কাজ কিছু সামলাতে পারিস না? বুঝি তো, আমি একটু বসে আছি, ছুটি কাটাচ্ছি, তোর সহ্য হচ্ছে না। সারা সপ্তাহ কাজ করে ছুটি করি, একদিন ছুটি কাটাই, তাতেও তোর গা জ্বলে? চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে তিশার। শাশুড়ির দিকে তাকাতেই দেখলো তিনি নাতিকে কোলে বসিয়ে মিটমিট করে হাসছেন। আজ যেন সহ্য হলো না তিশা। সেও আকাশের দিকে তাকিয়ে চিল্লিয়ে বলল, আমি সারাদিন শুয়ে বসে থাকি, সামান্য কাজ করি, দেখেন না? আচ্ছা ঠিক আছে, একদিন আমার কাজগুলো করে দেখেন, তাহলেই বুঝতে পারবেন আমি কি করি। তোর এত বড় সাহস, মুখে মুখে তর্ক করিস? আরো রেগে যায় আকাশ। মারার জন্য হাত তুলতেই হাত ধরে ফেলে তিশা।
আজ তার দেহে যেন অন্যরকম শক্তি ভর করেছে। হাত ছুঁড়ে ফেলে এক ধাক্কায় আকাশকে দূরে সরিয়ে দেয়। তারপর চোখের পানি মুছে রাগী কণ্ঠে বলে, ভুল কি বলেছি হ্যাঁ? এতই সহজ যখন তখন আমার কাজগুলো আপনি করেন না কেন? নিজে তো এসি রুমে বসে আরামের কাজ করেন। আমার কষ্ট কি বুঝবেন? হ্যাঁ, একটা বিষয় আমি বুঝতে পেরেছি, আর তা হলো আমি যদি আপনাদের জন্য নিজের জীবনটাও দিয়ে দিই, তবুও আপনাদের মতো অমানুষগুলো বলবে আমি কি এমন করেছি। এই কথাগুলো বলেই হাঁপিয়ে উঠল তিশা, কিন্তু আজ যে তাকে সব বলতেই হবে। আজ তাকে উচিত জবাব দিতেই হবে। কখনো কারোর সাথে উচ্চ স্বরে কথা না বলা মেয়েটাকে আজকে এতগুলো কথা বলতে দেখে আশ্চর্য হলো আকাশ আর তার মা। এমনকি ছোট্ট আসিফ অবাক হয়ে মায়ের দিকে তাকিয়ে আছে। তিশা বলতে লাগলো, জানেন, অনেক স্বপ্ন ছিল আমার, পড়াশোনা করব, বড় চাকরি করব, বাবা মায়ের একটা ব্যবস্থা করব, ছোট বোনগুলোকে অনেক পড়াবো, ভালো বাড়িতে বিয়ে দেব। কিন্তু যেদিন আপনার সাথে বিয়ে হয় সেদিনই সব স্বপ্ন মাটির নিচে চাপা পড়ে যায়। তবুও মেনে নিয়েছিলাম। ভেবেছিলাম এত বড় বাড়ির লোকেরা গরিবদের ঘরের মেয়েকে নিজেদের বাড়ির বউ করেছে, নিশ্চয়ই তাদের মন মানসিকতা অনেক ভালো। কিন্তু তখন বুঝতে পারিনি যে আপনারা গরিব ঘরের মেয়েকে বাড়ির বউ করেছেন শুধু নিজেদের চাহিদা পূরণের জন্য, কাজের মানুষের মতো খাটানোর জন্য। আপনারা বুঝতে পেরেছিলেন আমাকে শত লাথিগুতা দিলেও আমি একটুও শব্দ করতে পারবো না। চাইলে বাপের বাড়ি চলে যেতে পারবো না, কারণ তারা আমাকে ঠাঁই দিবে না। কিন্তু জানেন তো, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন সে নিজেকে বাঁচাতে বাধ্য হয়। তিশার কথাগুলো শুনে মাথা নিচু হয়ে গেল আকাশের মায়ের, কারণ তিশার একটা কথাও ভুল না। তিশা আকাশের আর একটু কাছে গিয়ে বলল, আচ্ছা, আমাদের তো 6 বছরের সংসার। এতগুলো বছরে আমাকে কখনো মন খুলে হাসতে দেখেছেন? কখনো ভালো একটা কাপড় উপহার দিয়েছেন? উপহার বাদ দিন, কখনো ভালো করে দুটো কথা বলেছেন আমার সাথে? আকাশ মাথা নিচু করে ফেলল, কারণ তার কাছে দেবার মতো জবাব নেই। তিশা কষ্ট মাখা হাসি দিয়ে বলল, সব কিছুর জবাব নাই তো। আপনার সাথে বিয়ে হওয়ার পর আমি হাসতে ভুলে গেছি। হাসি কি জিনিস তাই আমার মনে নেই। তবে আপনাদের মা ছেলেকে খুশি করার প্রচুর চেষ্টা করেছে, কিন্তু কোনোভাবেই আপনাদের মন জয় করতে সক্ষম হইনি। আপনি তো সবসময় বলেন আমি সারাদিন শুয়ে বসে থাকি। কি এমন কাজ করি? তাহলে শুনুন আমি কি কি কাজ করি। আপনার মা প্যারালাইজড। আমাদের বিয়ের আগে ৩ জন কাজের লোক মিলে ওনার কাজ ঠিক মতো করতে পারতো না। সেখানে আজ ৬টা বছর ধরে আমি সেই কাজগুলো একা হাতে সামলে আসছি। তারপরও বলবেন আমার কোনো কাজ নেই? কি এমন করি? আপনার ছেলের সব কাজ আমি করি, বাজার করি, বাড়ির সব কাজ করি। এর মাঝে সামান্য ফাঁকা পেলেও সেই সময় আপনার মা নতুন আবদার জুড়ে বসেন, যাতে আমি একটু বসতেও না পারি। আমি শুরুতে প্রতিটা কাজ অনেক ভালোবেসে করতাম, তাকে নিজের মা মনে করে সব করতাম। কিন্তু আজ বুঝি আমি যাই করি না কেন আপনাদের খুশি করা আমার পক্ষে সম্ভব না। হয়তো আমার ভাগ্য সেই যোগ্যতা বা গুণ নেই। এর চেয়ে আমি মানুষের বাসায় কাজ করে খেলেও মানুষ আমাকে সম্মান করবে, কিন্তু আপনাদের কাছে আমার কোনো সম্মান নেই। আপনারা আমাকে মানুষ না, মেশিন মনে করেন, যে কখনো ক্লান্ত হবে না, যার কোনো অনুভূতি থাকবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। অনুভূতি আছে, ভালো লাগা আছে, খারাপ লাগা আছে। যাক, এসব তো আপনারা বুঝবেন না। আজ কেন যেন তিশার কথাগুলো শুনে আকাশ আর আকাশের মায়ের মাঝে কিছুটা অনুশোচনা কাজ করেছে। তবুও তারা বাড়ির বউয়ের সামনে নিচু হতে নারাজ। বাড়ির বউকে থাকতে হবে পায়ের তলে। তিশা কিছুক্ষণ স্থান থেকে বলল, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমি আর এই বাড়িতে থাকবো না। অনেক তো চেষ্টা করলাম, কিন্তু সম্মান পেলাম না। এবার আমার সম্মান চাই, তাই আমি চলে যাব এই বাড়ি থেকে। আমি যা অল্প স্বল্প কাজ করি এসব করার জন্য অনেক মানুষ পেয়ে যাবেন। তিশাকে সত্যি সত্যি চলে যেতে দেখে চমকে উঠল আকাশ। দ্রুত আসিফকে মায়ের কোল থেকে নিজের কোলে নিয়ে তিশার সামনে দাঁড়ালো, বলল, নিজের ছেলেকে ছাড়া থাকতে পারবে? তিশা আলতো হাসলো, তারপর বলল, আমি অনেক আগেই এই বাড়ি ছেড়ে চলে যেতাম, কিন্তু যাইনি কেন জানেন? এই আমার ছেলের জন্য। তার জন্য এত কষ্ট সহ্য করেও এই বাড়িতে পড়েছিলাম। কিন্তু সে আমাকে গতকাল কি বলেছে শুনবেন? আকাশ প্রশ্নসূচক দৃষ্টিতে চাইলে তিশা একটু হাসলো, বলল, গতকাল তাকে বলেছিলাম, বাবা একটু তাড়াতাড়ি খেয়ে নাও, দেখো আম্মুর কত কাজ বাকি,
উত্তরে সে আমাকে বলেছে, কি এমন কাজ করো, সারাদিন তো শুয়ে বসেই কাটাও। ওর কথাটা শুনে আমি কিন্তু একটু অবাক হইনি। আমি জানি ও আপনাদের বুলি শুনেই সেটাই আমাকে বলেছে, কিন্তু ওর দাদি প্রতিনিয়ত তার কাছে আমার বিরুদ্ধে কথা বলে, তাকে এমন বানিয়েছে যে সেও এখন আমার সাথে, কাজের মানুষের সাথে ঠিক যেমন আচরণ করা হয় সেইভাবে আচরণ করে। আমি বুঝে গেছি ছেলেকে মানুষ করতে পারবো না। সে আপনাদের মতোই অমানুষ তৈরি হচ্ছে, আর সেটা তৈরি করছেন আপনারাই। আমি এখন তাকে ভালো বোঝাতে গেলেও সে উল্টো বুঝে আমাকে খারাপ ভাবে, কারণ তার মাথায় সেটাই ঢোকানো হয়েছে। আমি আপনাদের মা ছেলের সব কথা তো হজম করে নিতে পারবো, কিন্তু নিজের সন্তানের মুখে এই সব কথা সহ্য করা আমার পক্ষে সম্ভব না। এতদিনে আপনাদের কথা চিন্তা করেছি, এবার না হয় একটু নিজের জন্য চিন্তা করি, নিজের জন্য বাঁচি। কোনো কিছু না নিয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল তিশা। এতদিন ছেলের জন্য অনেক সহ্য করেছে, কিন্তু সেই ছেলেই তার না হয় তাহলে কার জন্য এই বাড়িতে পড়ে থাকবে। কেটে গেছে 3 দিন। এতদিনে কখনোই তিশার গুরুত্ব বোঝেনি আকাশ আর আকাশের মা, কিন্তু এখন বুঝতে পারছে তিশা তাদের জন্য কি ছিল, তাদের জন্য কতটা করত। হ্যাঁ, এই 3 দিনে সবকিছু কোনো রকমে সামলে হাঁপিয়ে উঠেছে আকাশ। দুজন কাজের মহিলাও জোগাড় করেছে, কিন্তু তবুও সামলে উঠতে পারছে না। আসিফ সারা দিন মা মা করে কাঁদে। আকাশের মাও কেমন যেন মন মরা হয়ে থাকেন। কোনো কাজ পারফেক্ট লাগে না তার। এখন তিনি বুঝতে পারছেন কতটা করেছে মেয়েটা তাদের জন্য, আর এর পরিবর্তে তারা কি দিয়েছে। আকাশ খুব করে চায় তিশা ফিরে আসুক। সে ভেবেছিল তিশা হয়তো কিছুদিন পরে চলে আসবে, কারণ তার তো যাওয়ার কোনো জায়গা নেই। কিন্তু তিশা দেশে ফেরেনি। আকাশ অনেক খুঁজেছে, কোথায় যেন হারিয়ে গিয়েছে মেয়েটা। শ্বশুরবাড়ি নামক মৃত্যুপুরী থেকে জীবন বাঁচিয়ে পালিয়েছে হয়তো। হয়তো আবার কোনো একদিন সে ফিরে আসবে এই শ্বশুর বাড়িতে। আকাশ মনে মনে প্রতিজ্ঞা করলো সে তিশার জন্য অপেক্ষা করবে, ছেলেটাকে মানুষের মতো মানুষ করবে। নিশ্চয়ই ছেলেকে ভালো মানুষের রূপে দেখলে তিশা খুব খুশি হবে। কিন্তু আকাশ এটা জানতেও পারল না তার এই অপেক্ষা সারা জীবনের অপেক্ষায় পরিণত হবে, কারণ তিশা নামক মেয়েটার জীবনের অধ্যায় আর আর তার স্বপ্নগুলো তো 3 দিন আগেই শেষ হয়ে গিয়েছে, সমাপ্ত।